বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে বাড়িতেই আছি, যেহেতু দোকান নেই, ছুটি আছে। তো তোমার দাদাভাই আর ছেলে গেছে পরোটা খেতে। আমার আবার পরোটাটা খেতে ভালো লাগে না। তো চলো কি কি করছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সকালবেলায় দেখো কত কাঁচা ধোয়া করেছি। আচ্ছা, এই দেখো এইখানে রয়েছে, ওই পাশে রয়েছে, সব কাঁচা ধোয়া করেছি। আর এইদিকে আমি রান্নার দিকেও যাচ্ছি। চলো কী কী রান্না করব আজকে সেটাই শেয়ার করবো তোমাদের। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, দেখেছো? চালটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার জন্য করছি ম্যাগি। এই যে আমি ম্যাগি খেয়ে নেবো, ম্যাগি খেলে আমার পেটটা ভরে যাবে। সব দেওয়া আছে, মশলা টশলা সব দিয়ে দিয়েছি, একটুখানি ফুটে উঠলেই হবে। তা ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এইদিকে কি করব রান্না জানো? ডিম সিদ্ধ করে নিয়েছি, আজকে ডিম কষা করব, একদম কষা কষা। আর ফ্রিজে ডাল রয়েছে, ওটাই গরম করে দেবো তোমার দাদাভাইকে। এই যে মশলা টশলা রেডি করব এখন, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, ওই জায়গাটা কি নোংরাও হয়েছিল, পেপার পেতেছি নতুন করে। তো এই করবো। সকালের বিছনার চাদরটাও পাল্টে নিয়েছি, চাদরটা ভিজিয়ে রেখেছি, তোমার দাদাভাই চানের সময় ধুয়ে দেবে বলেছি, ধুয়ে দেবো আজকে। সকালের চাদর পাল্টানো হয়ে গেছে, চান পুজো সবই হয়ে গেছে। এখন চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে সকালেই। তো এখন টিফিন খাবো ম্যাগি। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। দিয়ে দিলাম, এখন ভাতটা হতে থাকুক। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, কয়দিন যা বৃষ্টি গেল, বাবারে বাবা। এই দেখো প্রচণ্ড রোদ উঠেছে, তার জন্য আজকে কাঁচা ধোয়াও করেছি অনেকগুলো। ছুটি যেহেতু বাড়িতেই রয়েছি। এত এখন চলো ম্যাগিটা আমি খাবো, খিদে লেগে গেছে। ম্যাগিটা ঘরে নিয়ে চলে আসলাম। এই যে ম্যাগি কারা কারা পছন্দ করো কমেন্টে জানিয়ে। তো ম্যাগিটা খেয়ে নিই, গরম, প্রচণ্ড গরম। খাওয়ার পরে চলে আসলাম, তার মধ্যে ওই পেপারওয়ালা কাকা আসলো, তাকে চা বানিয়ে দিলাম। আর এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে দিয়েছি আলু সিদ্ধ, আলুটা সিদ্ধ করে নেব। আর এই যে ডিমের ছাড়িয়ে নিয়েছি ডিমটা, আর ডিমের মশলা রেডি করলাম। এই দেখো এর মধ্যে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর এই যে কিছুটা কুচিয়ে নিয়েছি, এটা দেব, কুচানো দেব কিছুটা, আর কিছুটা বেটে দেবো। তো এই হচ্ছে ডিমের কষা হবে। আর কালকে ডাল আছে যেহেতু, গোটা গরম মশলাও এনে দিয়েছে। দেখো আমি আকাম করেছি, সব এইভাবে ভেঙে নিয়েছি, তাহলে সুন্দর হয়। দেখো ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এখন হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দেবো। এই যে দিয়ে দিলাম। আর দেবো তেজপাতা, এই যে তেজপাতাও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে গোটা জিরে, তো গোটা জিরেটাও দিয়ে দিই। এই যে গোটা জিরেটাও দিয়ে দিলাম। এখন আমি দেব পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো, এটা একটু পোড়া পোড়া হোক, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর প্রেসার কুকারে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই যে পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বাটা হয়ে গেছে, এই দেখো ডিমের, এর মধ্যে আমি একটু সামান্য নুন দেবো, তাহলে একবারে ভাজা ভাজা হবে, সুন্দর হবে। আর গরম মশলা ফোড়ন দিলে না, সেটা গন্ধটা একটা দারুণ বেরায়। তো নুনটা একটু খুলে নিই। এই যে 1 চামচ, আমি পুরো আন্দাজ করেই নুনটা দিয়ে দিলাম। 2 চামচ 3 চামচ নুন দিয়ে দিলাম। আর যদি পরে লাগে তখন দেবো, এখন তো আর দেবো না, এখন ততক্ষণ ভেজে নিই। আর এই যে এটা ডালটা গরম করে নেব, ফ্রিজ থেকে বের করে রেখেছি, অনেকক্ষণ হয়েছে, তা গরম করে নিলে আর অসুবিধা নেই। তা ততক্ষণ এটা ভাজা ভাজা হোক একটু, তারপরে আমি সব মশলাগুলোও দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এই যে এটার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো।
বাটা মশলা, আর নুন তো দেওয়াই আছে, পেঁয়াজ যে ভাজার সময় নুন দিয়ে দিয়েছি। আর এই যে বাটা মশলাগুলো, রসুন, পেঁয়াজ টিয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব ভালো করে। এখনও কষানো হচ্ছে, বুঝেছো? কষানো হলে তারপরে আমি দেবো আলু। এইটা আলু সিদ্ধ, এটা হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ আমার জন্য দিয়েছি, এটা আমি পরে তুলে খাবো ঠান্ডা হলে। আর আলু কটাই দেবো, একসাথেই সিদ্ধ করেছি। মিষ্টি আলু কারা কারা খেতে পছন্দ করো সিদ্ধ, কমেন্টে জানিও। এই যে ততক্ষণ আরও কষাবো। মিক্সচার বাটির জলগুলো এখনও দেইনি, দেবো যখন লেগে লেগে আসবে তখন। এই যে কারা কারা ডিম কষা খেতে পছন্দ করে কমেন্টে জানিও কিন্তু। মিক্সচার বাটির জলগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, বুঝেছো? তারপরে আমি আর একটু কষলে তারপরে আলুগুলো দেবো। তা একটু কষুক। এর মধ্যে তো নুন টুন সব দেওয়া আছে, আর কোনো মশলাই দেবো না। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা। কষানো অনেক হয়েই এসছে, তা আমি এখন এই যে ওই আলুটা তুলে নিয়েছি, মিষ্টি আলুটা। এই দেখো ছিলাম চোকলা, আর এটা সব এখন দিয়ে দেবো। জল সমেত দিয়ে দিলাম, আর দেবো না কোনো জলই, বুঝেছো? আর কোনো জল দেবো না, এই জল দিয়েই হবে। একদম কষা কষা, আন্ডা কষা। এই জলেই এই যে সিদ্ধ আলু যেহেতু, এই জলেই কষাতে থাকবো এখন। তো হোক ততক্ষণে। এই দেখো কষানো অনেকটা আলু দিয়েও হয়ে এসছে, ঝোল শুকিয়ে এসছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেবো, মানে আন্ডাগুলো দিয়ে দিলাম। আর ডালটাই দেখো জাল গরম বসিয়ে দিয়েছি। এই যে বলেছি না আর কোনো জল দেবো না, যা হবে এই জলেই, একদম ঝাল ঝাল করে আন্ডা কারি। গ্যাসটা আমি একটু আস্তে করে দিয়েছি। এই কারা কারা এরকম আন্ডা কষা পছন্দ করো আলু দিয়ে, কমেন্টে জানিও। আর বলেছি জল দেবো না, দিও নি, ওই জলই হচ্ছে। শুধু লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো। তো এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম, এই যে খুন্তির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো হয়ে গেছে, নামিয়ে দেবো এখন বাটির মধ্যে, এই বাটিটা। এই যে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরে খাবার এই যে ডালটাও গরম করেছি, আর এই যে আর এই যে হচ্ছে ডিমের কষা, একদম কষা কষা আলু দিয়ে করেছি, আর কিছু করিনি। আর আজকে যেহেতু অনেক কাঁচা ধোয়া করেছি, কালকে আবার অমাবস্যা লাগবে, এর জন্য তো আমি আজকে রাত পাশ ঘষে নিয়েছি, সাবান ঘষে নিয়েছি, কারণ এই জন্য তো আবার সাবান তেল দিতে পারবো না। এই ডালটা দেখো তো ভালো আছে, দাও তুমি। তো অমাবস্যা লেগেছে যেহেতু, মানে কালকে লাগেনি, সরি ভুল হয়েছে কথাটা, কালকে লাগবে, কালকে রবিবার, কালকে লাগবে। এখন হচ্ছে আমাদের মেনু এই খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরা কারা কারা এরকম মেনু পছন্দ করো কমেন্টে জানিও। আর আমার এই যে একটা খালি পেঁপে সিদ্ধ খাবো। যারা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে ডিমের কষা আর হচ্ছে ডাল। দুপুরে যা খেয়েছি তাই। আমার মানে কি একটু বেলা করে রান্না করি, আমার আর রাত্রে রান্নার কোনো প্রোগ্রাম নেই যে রাত্রে আবার রান্না করতে হবে, আমাদের ওই সব ঝামেলা নেই। যা করবো একবারেই, কেননা আমাদের কি বলতো, আমরা হচ্ছি মধ্যবিত্ত, দিন আনি দিন, তাই তো মধ্যবিত্তের থেকেও নিচে আমরা হচ্ছে দিন আনি দিন খাই। তাই আমাদের মানে যেরকম আয় তেমন খরচ। সোজা কথা শোনো, আমাদের যে হ্যাবক আয় তা না, আমাদের সামথিং আয় সামথিং খরচ। তা আমরা হচ্ছে এই যে ডিমের কষা করেছি, আর ডাল, কালকের ডাল ছিল। তোমার দাদা ভাই একটু ডাল লাগে, তো ওর একটু রোজই ডাল লাগে, তার ডালটা একটু বেশি করে রাখলে ওর হয়ে যায়। আর আমার তো কোনো ব্যাপার না, আমি সিদ্ধ মিদ্ধ হোক শুকনা খাবার হোক খেয়ে নিতে পারি, ও পারে না। যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই, কালকেও বাড়িতেই আছি। আজকে তো সারাদিন ঘুমিয়ে কাটালাম, মানে এত দুপুরে কাজটা সেরে খাওয়া দাওয়া করে যে সেই যে ঘুমিয়েছি, চোখ মুখ দেখলে তো বুঝতেই পারছো, মুখ ফুলে গেছে। তো যাই হোক কালকেও বাড়িতেই আছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।